বাংলাদেশের দুর্গাপূজা মানেই নারায়ণগঞ্জের দুর্গাপূজা। প্রতি বছর লাখো ভক্ত ও দর্শনার্থী ছুটে আসেন এই শহরে দেবী দর্শনে। লাইটিং, প্যান্ডেল থেকে শুরু করে সকল কিছু, বিশেষ করে মায়ের প্রতিমা সকলকে আকৃষ্ট করে। আজকের এই ভিডিওতে নারায়ণগঞ্জের সবচেয়ে সেরা পূজা মণ্ডপ, মায়ের শ্রীমুখ সহ সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব। হরে কৃষ্ণ। সকলকে দুর্গাপূজা শুভেচ্ছা। জয় মা দুর্গা। সুপ্রিয় ভক্তবৃন্দ, বরাবরের মতো আমি সুখদা বলে দাস আছি আপনাদের সাথে। এবার নারায়ণগঞ্জের দুর্গাপূজা সবার আগে দর্শন করুন এই ভিডিওতে। শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেই থাকুন। আশা করছি এই ভিডিও আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি ভুলবেন না। প্রতি বছর আশ্বিন মাসে শরৎকালে জগৎজননী মা দুর্গার মাতৃ আরাধনা উৎসব অনুষ্ঠিত হয়। এইবার বাংলাদেশে ৩৩,০০০-এরও অধিক পূজা মণ্ডপে একযোগে দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হবে। আপনাদের মাঝে বেশি বেশি করে এবারে ২০২৫ সালের দুর্গাপূজা মণ্ডপ তুলে ধরার জন্য পঞ্চমী থেকেই দেবী দর্শনে বের হয়ে যাই। আমরা আজকে ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাব। যাত্রাপথে আমরা দেখতে পাই রাস্তার পাশে অনেক রকমের পুজো প্যান্ডেল, পুজোর গেট থেকে শুরু করে পূজার বিভিন্ন আয়োজন। সব সময় আমরা বাসে বা অন্য কোনো মাধ্যমে নারায়ণগঞ্জ যাই, কিন্তু আজকে যাব ট্রেনে করে। গ্যান্ডারিয়া ট্রেন স্টেশন, যেটি পুরান ঢাকায় অবস্থিত, সেই গ্যান্ডারিয়া থেকে আমরা ট্রেনে করে যাব নারায়ণগঞ্জ। বিকাল ৩টা এবং বিকাল ৫টা ১৫ থেকে শুরু করে সারা দিন বিভিন্ন সময় গ্যান্ডারিয়া থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যায়। যেতে সময় লাগে ৩০ থেকে ৪০ মিনিট। অতঃপর আমরা নারায়ণগঞ্জ চলে এলাম। একটু আগে যে স্থানটি আপনারা দেখতে পেলেন সেটি হচ্ছে নারায়ণগঞ্জের মূল চত্বর, যেটিকে বলা হয় চাষারা চৌরাস্তায় নামার পর সেখান থেকে আমরা সোজা হাতের বাঁ দিকে রাস্তা দিয়ে চলে আসি আমলাপাড়ায় প্রতি বছর অত্যন্ত বৃহৎ পরিসরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। দেখতে পাচ্ছেন বাঁশ এবং বিভিন্ন প্রকার প্রাকৃতিক জিনিস দ্বারা কত সুন্দর করে পুজো প্যান্ডেলটিকে প্রস্তুত করা হয়েছে। খুব কাছ থেকে আপনাদেরকে মায়ের শ্রীমুখ এখন দর্শন করাবো। আমলাপাড়ার এই পুজো মণ্ডপে প্রতি বছর ইলেকট্রিকের মাধ্যমে বিভিন্ন শো প্রদর্শন করা হয়। ২০২৫ সালে এইবার ভক্তরক্ষক ভগবান নরসিংহদেব যেভাবে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছেন তার দৃশ্যপট তুলে ধরা হবে সবার সামনে। আমলাপাড়া পূজা মণ্ডপ দর্শন করে আমরা টানবাজার, সাহাপাড়া সহ বিভিন্ন পূজা মণ্ডপ দর্শন করার জন্য আমলাপাড়া থেকে যে রাস্তাটি বের হয়ে এসেছে সেই রাস্তা দিয়ে হাতের বাম দিকে সোজা সরাসরি হাঁটা শুরু করি। অতঃপর আমরা টানবাজার শাহপাড়ায় যে পূজা মণ্ডপ অবস্থিত সেখানে এসে উপস্থিত হলাম। এখানকার মায়ের শ্রীমুখ আপনারা খুব কাছ থেকে এখন দর্শন করলেন। সম্পূর্ণ পুজো মণ্ডপটিকে খুবই নিখুঁতভাবে সজ্জিত করা হয়েছে। যদিও এখনো পুরোপুরিভাবে কাজ শেষ হয়নি, তবুও সব কিছু মিলিয়ে সম্পূর্ণ পুজো প্যান্ডেলটি আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে মায়ের শ্রীমুখ আমার যে কতটা ভালো লেগেছে সেটি বলার অপেক্ষা রাখে না। পুজো প্যান্ডেলটি সম্পূর্ণ ইউনিকভাবে তৈরি করা হয়েছে। টানবাজার শাহপাড়ার এই পুজো মণ্ডপে প্রতি বছর এত ভক্তের মহাসমাগম হয় যে ভিতরে প্রবেশ করতে আপনাকে প্রায় ২০ মিনিটের অধিক সময় অপেক্ষা করতে হয়। সম্পূর্ণ পুজো প্যান্ডেলটিকে আমরা আপনাদেরকে দর্শন করালাম। দেখতে পাচ্ছেন এখানে লাইটিংয়ের কাজ
চলমান রয়েছে। টানবাজারের পুজো মণ্ডপ দর্শন করে তারপর নিতাইগঞ্জের উদ্দেশ্যে আমরা এখন রওনা হব। নিতাইগঞ্জ যাওয়ার পথে আমরা আরও কয়েকটি পুজো মণ্ডপ দর্শন করেছি। সেই সকল পূজা মণ্ডপের মধ্যে অন্যতম হচ্ছে এই পুজো মণ্ডপ। ব্যানার না থাকায় মন্দিরটির সম্পূর্ণ নাম এবং পুজো মণ্ডপের সঠিক নামটি বলতে পারছেন, তবে জিউর আকরা নামে পরিচিত এই পুজো মণ্ডপ। টানবাজার শাহপাড়ার পুজো মণ্ডপ দর্শন করে হাতের বাম দিকে আসলেই আপনারা সরাসরি এই পুজো মণ্ডপটি দর্শন করতে পারবেন। এই পুজো মণ্ডপের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এখানে মায়ের দর্শন প্রতিমার পাশাপাশি অর্চা প্রতিমা রয়েছে, অর্থাৎ মায়ের আরতি নিবেদন করা এবং পূজা নিবেদনের জন্য আলাদা করে এখানে প্রতিমা রয়েছে। সচরাচর পুজো মণ্ডপে এরকম একসাথে দুইটি প্রতিমা দেখতে পাওয়া যায় না। আপনাদেরকে সম্পূর্ণ পুজো প্যান্ডেলটি এখন দর্শন করাচ্ছি। এর পাশাপাশি আপনারা মায়ের অর্চা প্রতিমাটি প্রাণ ভরে দর্শন করুন। ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার সময় হঠাৎ করে মনে পড়ল এই পুজো মণ্ডপের নাম হচ্ছে বঙ্কু বিহারী, আর এটি টানবাজারের নিকটে অবস্থিত। দেখতে পাচ্ছেন কতটা নিখুঁতভাবে এই পূজা মণ্ডপটিকে তৈরি করা হয়েছে। চারদিকেই ভিন্ন ভিন্ন রকমের ভাবনার মাধ্যমে অপূর্ব দৃশ্যপট ফুটিয়ে তোলা হয়েছে। ওয়াইড অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা আপনাদেরকে এখন সম্পূর্ণ পুজো প্যান্ডেলটি, পুজো মণ্ডপটি দর্শন করাচ্ছি। আপনারা যখন সপ্তমী, অষ্টমী, নবমী এই সময় এই পুজো মণ্ডপটি দর্শন করতে আসবেন, দর্শন করার পর আপনি অবাক হয়ে যাবেন যে কতটা সুন্দর এবং আকর্ষণীয় লাগছে। অতঃপর আমরা নিতাইগঞ্জের খুব কাছাকাছি অবস্থান করছি। নিতাইগঞ্জ যাওয়ার পথে আপনারা একটা লেক পাবেন। এই লেকের জল অত্যন্ত স্বচ্ছ এবং চারপাশে সবুজ বৃক্ষরাজির সমারোহ। লেক পার হয়ে আমরা এখন মোড়ে অবস্থান করছি। মোড় থেকে আমরা রাস্তা পার হয়ে বাঁ দিকে সোজা চলে যাব নিতাইগঞ্জের উদ্দেশ্যে। যাওয়ার পথে আপনারা রাস্তার ডান পাশে অনেকগুলি পুজো মণ্ডপ দেখতে পাবেন। চাইলে আপনারা নিতাইগঞ্জের পূজাগুলি দর্শন করার পর এই সকল পূজা মণ্ডপ দর্শন করতে পারেন। তো চলুন আমরা নিতাইগঞ্জের একটি একটি করে পুজো মণ্ডপ দর্শন করতে থাকি। প্রথমে একটি সুন্দর গেট দেখতে পেলেন। এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করলে আপনারা অত্যন্ত আকর্ষণীয় একটি পূজা মণ্ডপ দর্শন করতে পারবেন। এখানে প্রায় একসাথে 4টি পুজো মণ্ডপ আপনারা দেখতে পাবেন। অবশেষে আমরা ভগবানগঞ্জ দুর্গা মন্দির কমিটি কর্তৃক আয়োজিত দুর্গাপূজা মণ্ডপের খুব কাছাকাছি অবস্থান করছি। অনেক দূর থেকে এখানে লাইটিং সংযোজন করা হয়েছে। নিতাইগঞ্জেরই একটি পুজো মণ্ডপে আমরা এখন অবস্থান করছি। গত 3 বছর ধরে আমরা নারায়ণগঞ্জের পূজা দর্শন করতে আসার সময় এই পুজো মণ্ডপে আসি এবং মায়ের শ্রীমুখ দর্শন করি, সম্পূর্ণ পুজো প্যান্ডেল দর্শন করি। দেখতে পাচ্ছেন এই মণ্ডপটিকেও পূর্বের মণ্ডপগুলির মতো করে কি সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। এরকম একটি পুজো মণ্ডপ প্রস্তুত করতে শিল্পী থেকে শুরু করে পুজো কমিটিকে অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয় অক্লান্ত পরিশ্রম। তাদের অত্যন্ত অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগ তিতিক্ষার ফলে আমরা এরকম পুজো মণ্ডপ দর্শন করার সৌভাগ্য লাভ করি।
এরপর আমরা নতুন আরও একটি পুজো মণ্ডপ দর্শন করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছি। শ্রী গোপাল জিউর আখড়া, সেই পুজো মণ্ডপে আমরা এখন অবস্থান করছি। ভগবান জগন্নাথ দেবকে আপনারা দর্শন করলেন। জগন্নাথ দেবের মন্দিরে ঠিক উল্টো পাশে রয়েছে মা দুর্গার পূজা মণ্ডপ। ভক্তরা যে পথে হেঁটে মায়ের মন্দিরে প্রবেশ করবেন সেই পথটিকে আলপনা দ্বারা কি সুন্দরভাবে রূপদান করা হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা পুজো মণ্ডপের ভেতরে এখন অবস্থান করছি। মায়ের শ্রীমুখ আপনাদেরকে দর্শন করাতে পারলাম না, কেননা এখনো মায়ের এই প্রতিমার মাঝে প্রাণ সঞ্চার করানো হয়নি। মা ষষ্ঠী থেকে এই পুজো মণ্ডপে সকলের মাঝে দর্শন দান করবেন। খড় দ্বারা সম্পূর্ণ পুজো মণ্ডপটিকে প্রস্তুত করা হয়েছে গোপাল জিউর আখড়ায়। এরপর আমরা গোপাল জিউর আখড়া থেকে বের হয়ে বলদেব জিউর আখড়া এবং শিব মন্দির, সেই সাথে আরও কিছু পুজো মণ্ডপ দর্শন করলাম। নিতাইগঞ্জে অনেকগুলি পূজা মণ্ডপে মাতৃ আরাধনা উৎসব অনুষ্ঠিত হয় প্রতি বছর। এরপর আমরা যে পুজো মণ্ডপে প্রবেশ করতে যাচ্ছি, এই পুজো মণ্ডপটি নারায়ণগঞ্জের 2025 সালে অত্যন্ত সেরা একটি পুজো মণ্ডপ। সেই সাথে এখানকার মায়ের যে শ্রীমুখ দর্শন করার পর আপনি চোখ ফেরাতে পারবেন না, এতটা আকর্ষণীয় এবং এতটা মনোহর। খুব কাছ থেকে জুম করে আমরা আপনাদেরকে মায়ের শ্রীমুখ এখন দর্শন করাচ্ছি। এই পুজো মণ্ডপের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এখানে সমুদ্র মন্থনের দৃশ্য তুলে ধরা হয়েছে। দেবতা এবং অসুরদের মাঝে সমুদ্র মন্থন অনুষ্ঠিত হয়। সেই সমুদ্র মন্থন থেকে অমৃত সৃষ্টি হয় এবং কালকূট বিষ উদিত হয়। দেবতাগণ অমৃত ধারণ করেন এবং কালকূট বিষ এই জগতের মঙ্গলার্থে মহাদেব তার নিজ কণ্ঠে ধারণ করেন। নীলকণ্ঠ নাম লাভ করেন এই বিষ ধারণ করার মাধ্যমে। দেখতে পাচ্ছেন শত শত আয়না দ্বারা এই মণ্ডপটিকে কি সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই মণ্ডপটি দর্শন করার পর আমরা বর্তমানে সর্বশেষ একটি পুজো মণ্ডপের দিকে অগ্রসর হচ্ছি। এই পুজো মণ্ডপটি উকিলপাড়ায় অবস্থিত। দেখুন মায়ের শ্রীমুখ কতটা আকর্ষণীয় এবং কতটা সুন্দর। নারায়ণগঞ্জের পূজা বিখ্যাত এবং জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই স্থানের পুজো মণ্ডপগুলোর মায়ের যে প্রতিমা রয়েছে, সেই প্রতিমা শাস্ত্রবিধি অনুসরণ করে খুব সুন্দরভাবে রূপদান করা হয়। মায়ের শ্রীমুখ দর্শন করার সাথে সাথেই অন্তর থেকে অটোমেটিক্যালি ভক্তি জাগ্রত হয়ে যায়। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। 2025 সালে এইবার আমরা আপনাদের মাঝে এইরকম আরো সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে চেষ্টা করব। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না এবং কেমন লেগেছে ভিডিওটি সেটিও জানাবেন। ভিডিওতে যেভাবে আমি এক এক করে পুজো মণ্ডপ দর্শন করেছি, পরিভ্রমণ করেছি, আপনারাও চাইলে একই রুট ম্যাপ ব্যবহার করে পূজা দর্শন করতে পারেন। তাহলে ভিডিওতে দেওয়া প্রত্যেকটি পুজো মণ্ডপ আপনারা দর্শন করতে পারবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের প্রিয় সুখদা বলে দাস। দেখা হবে অন্য ভিডিওতে। জয় মা দুর্গা, হরে কৃষ্ণ।